আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদের জন্য একটি ভিডিও তৈরি করব কার্ভেচার টুল এবং টাইপ টুল দিয়ে টাইপ টুলের কাজ কিভাবে করতে হয় A to Z টাইপ টুলের কাজ দেখাবো। আমি এগুলোকে ডিলিট করে দেই। আমি কার্ভেচার টুলে গেলাম, কার্ভেচার টুলে গিয়ে এখানে একটা ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম। আমি এখন এই পেনটাকে যদি একটু এদিক ওদিক নেই তাহলে শেপ তৈরি হবে। এখানে যদি আমি মিলিয়ে একটা ক্লিক করি একটা বৃত্ত তৈরি হবে। তো এটার ফিল কালার হচ্ছে লাল, আমি অন্য কালারও দিতে পারি। আর এটার স্ট্রোক কালার হচ্ছে খয়েরি, আমি স্ট্রোক কালার হলুদ দিতে পারি। আমি স্ট্রোকটা দেখাচ্ছি না, স্ট্রোকটা আমি একটু মোটা করে দেখাই। এই যে স্ট্রোকটা হলুদ, হলুদ রঙের স্ট্রোক। এখন এটা হচ্ছে কার্ভেচার টুল। কার্ভেচার টুল দিয়ে আরও কাজ করা যায়, যে কোনো শেপ তৈরি করার জন্য কার্ভেচার টুল ব্যবহার করা যায়। বিভিন্ন শেপ তৈরি করা যায় কার্ভেচার টুল দ্বারা। এখন আমি টাইপ টুলের কাজ দেখাই। কার্ভেচার টুল এবং পেন টুলের কাজ একই রকম, তবে পেন টুলের কাজ একটু আলাদা। এখানে আমরা যদি পেন টুল দিয়ে কাজ করতে যাই তাহলে এভাবে শো করবে। আর যদি পেন টুল দ্বারা এখানে একটা ক্লিক করলাম, এই পেন টুলে গেলাম, পেন টুলে গিয়ে এখানে একটা ক্লিক করলাম, এখানে ক্লিক করে মাউস ক্লিক করে ধরে রাখতে হবে। এরপরে যদি ড্র্যাগ করি তাহলে ওই রেখাটা বৃত্তাকার হবে। এই যে আমি চাইলে বৃত্ত তৈরি করতে পারি এটা দিয়ে। একটু সূক্ষ্মভাবে করলে বৃত্ত তৈরি করা যায়। এখানে স্মুথ টুল আছে, স্মুথ টুল দ্বারা এই কোণাগুলো ঠিক করা যায়। দেখ আজকে এটা দেখালাম না, আজকে মূল কাজ হচ্ছে আমাদের টাইপ টুলের কাজ। টাইপ টুলের কাজগুলো আমি দেখাবো। এখানে টিতে গেলাম, টি টুলটাই হচ্ছে টাইপ টুল। এখানে একটা ক্লিক করলাম, ক্লিক করে আমি এখানে একটা ক্লিক করলাম। এখানে একটা ক্লিক করার সাথে সাথে এখানে একটা লেখা আসছে। আমি সিলেকশন টুলে গেলাম, সিলেকশন টুলে গিয়ে এখানে এটাকে টান দিলাম। এটাকে টান দিয়ে বড় করলাম। এখান থেকে বড় করা যায়, এখান থেকে বড় করা যায়, এখান থেকে বড় করা যায় অথবা ছোট করা যায়। এই কোণা ধরে বড় করা যায়, ছোট করা যায়। আবার এই যে বলটা দেখতে পাচ্ছেন, এই যে বলটা, এখানে এই বাঁকা হয়েছে, এখানে বাঁকা হয়েছে। এখান থেকে আমি এটা ঘুরিয়ে এভাবে রাখতে পারি অথবা এভাবে রাখতে পারি। অল্টার প্রেস করে মাউস ক্লিক করে টান দিলে আর একটা লেখা আসবে। আবার অল্টার প্রেস করে মাউস ক্লিক করে টান দিলে আর একটা লেখা আসবে। প্রত্যেকবারই অল্টার প্রেস করতে হবে। অল্টার প্রেস না করলে আমাদের মাউস ক্লিক করলে হবে না।
কারণ অল্টার এই যে আমি মাউস অল্টার কি প্রেস না করে মাউস দিয়ে টান দিলাম, শুধু ওইটাই ওখানে চলে আসছে। আর অল্টার প্রেস করার কারণ হচ্ছে এটা কপি হয়, কপি হইয়া এখানে চলে আসে। যাক, আমি এই জিনিসটা বুঝাতে পেরেছি। আমি এখান থেকে এখানে এটাকে আমি আবার সোজা করে রাখি। সোজা করার জন্য আমরা এখানে যেতে পারি, এটা সব সিলেক্ট করে আমরা শিফট চেপে ধরে ঠিক করতে পারি। এখন যাক, এখন এটা সব মুছে দেই। আমি আর একটা কাজ দেখাই টাইপ টুলের। এখানে গেলাম, এখানে গিয়ে এই টাইপ টুলে গেলাম, টাইপ টুলে গিয়ে আমি এখানে ক্লিক করে ছেড়ে দেব না, এখানে ড্র্যাগ করে টান দিয়ে এই পর্যন্ত আনবো। অনেক লেখা আসছে, অনেক লেখা আসছে না? মাঝখানে এটা ক্লিক করি, আমরা চাইলে এখানে ভিতরে লেখা লিখতে পারি। হ্যাঁ, আমরা কাজে এস 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 এনি ওয়েজে কাজী শাহনেওয়াজ, এই যে মনে করো কাজী শাহনেওয়াজ, কাজী সোহাগ, এই যে লেখাগুলো আসছে, এটা কিভাবে আসলো? এটা কিভাবে আসলো? আমি এটা কেটে দেখাই আবার। এই যে টিতে ক্লিক করলাম, টি মানে টাইপ টুল, টাইপ টুলে ক্লিক করে আমি একটা যদি ক্লিক করি এখানে ওই একটা লেখা আসবে, একটা ক্লিক করে ছেড়ে দিলে কি ওই একটা লেখাই আসবে। এবং আমি এটাকে মুছে দিই, আমি আবার টাইপ টুলে গেলাম, টাইপ টুলে গিয়ে এখানে ক্লিক করে ধরে ছাড়া যাবে না, ক্লিক করে ড্র্যাগ করে টান দিলে অনেক লেখা আসবে। এখন আমরা এখান থেকে একে বিভিন্ন জায়গায় নিতে পারি, অথবা একে ডাবল করতে পারি, অল্টার প্রেস করে ডাবল করতে পারি। ঠিক আছে, এখন আর কিছু কাজ আছে। টাইপ টুলে গেলাম, এখানে টাইপ টুলে আমি এখানে একটা লেখা লিখলাম, আমার নামে লিখি কাজী সোহাগ। ঠিক আছে, কাজী সোহাগ লেখি। এই ফন্ট আমি যে কোনো একটা এই ফন্টটা দিলাম। ঠিক আছে, আমি এই ফন্টটা দিলাম। এখন এই ফন্টের বিভিন্ন স্টাইল করতে পারি আমি। কীভাবে দেখো, এই ফন্টটা আগে সিলেক্ট করতে হবে। এই ফন্টটা কি আগে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে এই ইসে যাবা ইফেক্টে গেলাম, ইফেক্টে গিয়ে ওয়ার্ক, এখানে যত আছে সব ডিজাইন করা, সব কি ডিজাইন করা যায়। এই লেখাটা এ দিয়ে ডিজাইন করা যায়। শুধু লেখা না, অন্য অন্য কিছু ছবিকেও তুমি কোনো শেপ, যে কোনো শেপকেও তুমি ডিজাইন দিতে পারবা এখান থেকে। আমি ওয়ার্কে গেলাম, ঠিক আছে, এখান থেকে কিছু আকর্ষণীয় এসে এখানে ওকে দিলাম। ওকে দেওয়ার পরে দেখো লেখাটা আমাদের কেমন হয়ে গেছে। আমরা যদি এইভাবে কোনো ব্যানারে লেখা দেওয়ার দরকার হয় তাহলে আমরা এভাবে দিতে পারি। এখন দেখো আবার এখান থেকে আমি আবার ইফেক্টে গেলাম, ইফেক্টে গিয়ে ওয়ার্কে গিয়ে আর্ক লোয়ারে গেলাম, আবার ইফেক্টে গিয়ে ওয়ার্কে গিয়ে ওয়ার্কে গেলাম,
এই মনে করো এখান থেকে তুমি বিভিন্ন দিতে পারো। এখানে অনেকগুলো আছে, এক লোয়ার আছে, আবার আর আপার আছে। আবার দেখো বিভিন্ন ডিজাইন এখান থেকে দেওয়া যায়। এই যে যেটা দিতে চাও সেটাই দিতে পারবা। এখানে সেলার আপন এক একটার এক একটা ফ্ল্যাগ, ফ্ল্যাগ মানে পতাকার মতো, হ্যাঁ পতাকার মতো ফ্ল্যাগ। তারপর এই দেখো এটার স্টাইল আর এক রকম, এই ফিশ মাছের মতো, রাইস, তারপর ফিশ আই মানে মাছের চোখের মতো। এই বিভিন্ন সেটা দেখে দেখে দিয়ে দেখতে হবে যে কোনটা কীরকম। এখন দেখো মনে করো আমরা প্লাগ দিয়ে রাখলাম। এখন এখানে ভার্টিক্যাল আছে, হরাইজন্টাল আছে। ভার্টিক্যাল দেখে কেমন দেখো, আর হরাইজন্টাল কেমন দেখায়? ভার্টিক্যাল দিলে কোনো লেখা বোঝাই যায় না, কিন্তু এটা মনোগ্রামের মতো হয়ে গেছে। আবার এই আমি একে আগের জায়গায় নিয়ে আসি। মনে করো কন্ট্রোল জেড দিয়ে আমি আগের জায়গায় নিয়ে আসলাম। এখন ইফেক্টে গিয়ে এটা আবার আইলে কোথা দিয়া, এটা তো কিছুই কোনো আমি কিছু দেখি না। এডিটিং করে দিচ্ছে না। কি জ্বালায় পড়ছি। পুশ করো। তুমি নিজে নিজেই সামনে দাও। কন্ট্রোল জেড দাও। দেখো আমি ইফেক্টে গেলাম, আবার আগে সিলেক্ট করি, এই লেখাটাকে সিলেক্ট করলাম, ইফেক্টে গেলাম, ইফেক্টে গিয়ে স্টাইলাইজ, এখানে আমি একটা আবার ওয়ার্পে গেলাম, ঠিক আছে। ওখানে গিয়ে আমি এই যে ভার্টিক্যাল দিলাম, আমি এখানে ভার্টিক্যাল দিলাম। দেখো এখন এখন কেমন দেখায়, ভার্টিক্যাল দিলাম। একটু একটু বুঝে ওয়াকিয়ে এই ভার্টিক্যাল করে। এখানে বিভিন্ন আকৃতি দেওয়া যায়, বিভিন্ন শেপ তৈরি করা যায় এখান থেকে। লেখাটা একটা ফুলের মতো হয়ে গেছে, দেখতে খারাপ লাগে না। এক্সপ্যান্ড করলাম, এক্সপ্যান্ড করে এই যে কাজী
সোহাগ, এই হচ্ছে কাজী, এই হচ্ছে সোহাগ। জিনিসটা কেমন জানি স্পেশাল হয়ে গেছে। হ্যাঁ জাজিন, হ্যাঁ ঠিক আছে, ফুলের মতো হয়ে গেছে। এখানে আরো টাইপের কাজ আছে। এখানে দেখো টাইপ অন এ পাথ, টাইপ অন এ পাথ। পাথ মানে কি? টাইপ অন এ পাথ মানে যে কোনো পাথের উপরে তুমি লিখতে পারো। যেমন মনে করো আমি এদিক থেকে এই আমি একটা শেপ আঁকলাম, এই একটা শেপ আঁকলাম, ঠিক আছে, আমি একটা শেপ আঁকলাম। এখন আমি এর স্টকটা আমি করে দিই, এই এখন আমি এর উপরে লিখবো, এইটা যেভাবে দেওয়া আছে এইভাবে আমি লেখা লিখবো, ঠিক আছে। তাহলে এইভাবে যদি লিখতে চাই তাহলে আমাদের এখানে এই টাইপ অনে পাথ এর উপরে একটা ক্লিক করতে হবে। এইটা হচ্ছে কি, ওই দেখো লেখাটা কি ওই রেখার উপরে, তাই না, এখানে দেখাই দিতেছে। এখন আমি যদি এখানে একটা ক্লিক করি লেখাটা এরকম আসছে, দেখছো? এই রেখাটা যেভাবে আমি দিছি ওইভাবেই হবে। আর মনে করো আমি, দাঁড়াও, আমি এখান থেকে এই টাইপ অনে পাথ এর উপরে একটা ক্লিক করব, এটা আমি এখানে রাখি। এই টাইপ অনে পাথ, এখান থেকে এইটার উপরে যদি একটা ক্লিক করি এই রেখা যত দূরে গেছে অত দূরে লেখা আসবে। দেখো লেখাটা কি এইভাবে হয়েছে না? আমি যে স্টাইলে লিখতে চাই আমি সেই স্টাইলে লিখতে পারবো। সেজন্য লেখার জন্য আগে তোমাকে শেপ তৈরি করতে হবে, কোন শেপে তুমি লিখতে চাও। মনে করো আমি এই লেখাটা এইরকমের লিখতে চাই, এইরকমের লিখতে চাই। এখন সেজন্য আগে আমার এই শেপটা আঁকিয়ে নিতে হবে। শেপটা আঁকার পরে এখন মনে করো আমি একটু এটা সোজা করতে চাই, এইভাবে রাখতে চাই। তাহলে এখানে যদি আমি এখন টাইপ অনে পাতের উপর গেলাম, গিয়ে যদি আমি এখানে একটা ক্লিক করি তাহলে লেখাটা এরকম আসবে। এখন আমি চাইলে আমি এর উপর লিখতে পারি, ডাবল ক্লিক করলাম। এখন মনে করো কাজী সোহাগ, KAJ, কাজী SOHAG সোহাগ। আর মনে করো তুমি এখানে অনেক কিছু লিখতে পারো, OHAG কাজী সোহাগ, এখানে মনে করো অনেক লেখা লিখতে পারো, ঠিক আছে। তুমি যা ইচ্ছে তাই লিখতে পারো, যেটা প্রয়োজন সেটা তুমি লিখতে পারো। এখন তুমি এটা বড় করতে পারো, হ্যাঁ, ছোট করতে পারো। এই লেখার সাইজ বড় করতে পারো। লেখার সাইজ কীভাবে বড় করবা, এখানে সাইজ দেওয়া আছে। এই মনে করি এখানে যদি আমি এটা দিয়ে সাইজ বড় করি, চাইলে বড় করতে পারবো, ঠিক আছে। দেখো আমাদের এখানে সাইজ বড় করছি না, তাহলে সাইজ আমরা বড় করতে পারি এখান থেকে। এখন মনে করো আমরা যে লেখা যতটুকু লেখা দরকার আমরা অতটুকুই লিখবো, এর চেয়ে আমরা বেশি লিখতে পারবো না এখানে। এখন বড় করলে তোমার অল্প লেখা যাবে, আর ছোট করলে ছোট লেখা লিখলে তুমি বেশি লিখতে পারবা। এখন লেখাগুলো ধরে নাই, সেই জন্য আমার এখানে আসে নাই, ঠিক আছে। দেখো আমি স্পেস দিয়া আমি আরও সামনে নিই, একটা স্পেস দিই,
স্পেস থাকলে তোমার ওখানে শো করবে। আর একবার বড় করো। এখন তোমাদের এই বাদবাকিগুলো আমরা মুছে দিতে পারি। এখন দেখো আমরা যতটুকু দরকার আমরা অতটুকু নিলাম, ঠিক আছে। হেডলাইন এভাবে লেখলে সাধারণত বেশি কিছু এত কিছু লেখে না কেউ, হেডলাইন অল্পের ভিতরে হয়, ঠিক আছে। তুমি চাইলে এর চেয়েও বড় লেখা লিখতে পারো। কাজ গেল। এখন তোমার যাইয়া তুমি ফন্ট কীভাবে পরিবর্তন করবা, এগুলা কি ফন্ট, এটা কি ফন্ট। এই ফন্ট কীভাবে পরিবর্তন করবা, তুমি একে সিলেক্ট করবে, সিলেক্ট করার পরে এখানে তুমি এই যে ফন্ট আছে, অনেক ফন্ট আছে এখানে, বাংলা আছে, ইংরেজি আছে, ঠিক আছে। এই ফন্ট আছে, এই ফন্টটা ভালো লাগে, হ্যাঁ। দাঁড়াও, এই একটা ফন্ট আছে, ঠিক আছে। যে কোনো ফন্ট তুমি ব্যবহার করতে পারো। সেজন্য আগে তোমাকে এখানে যেতে হবে, এই যে এখানে গেলে তুমি এখানে ফন্ট পাবা, সব ফন্ট পাওয়া যায়। এখন টাইপে আরও আছে এখানে, এই যে ভার্টিক্যাল টাইপ টুল। ভার্টিক্যাল টাইপ টুলের কাজ কি, এখানে একটা ক্লিক করলাম, দেখো লেখাটা কীরকম আসছে। ভার্টিক্যাল টাইপ টুলের কাজ হচ্ছে এরকম লেখা, অনেকের ব্যানারে এরকমই লেখা লাগতে পারে, হ্যাঁ। আমি এটা একটু পাশে সরাই দিই, এরকম লেখা লাগতে পারে, ঠিক আছে। এটা মনে করো মনোগ্রাম, এই মনোগ্রামটা মনে করো এই কানায় আমি রাখলাম, এইখানে রেখে দিলাম। এটা আমি এরকম লেখা মনে করো লাগতে পারে, ঠিক আছে। আমি এটা এখানে রাখলাম, এইটা মনে করো এখানে লাগতে পারে, ঠিক আছে। এখন এইটা মনে করো আমাদের এখানে লাগতে পারে, এখানে আমি একটু বড় করে দিলাম। ব্যানারটা কীরকম হবে সেটা আমি দেখাচ্ছি, ঠিক আছে। এটা তোমার ইচ্ছা মতো ব্যানার যেভাবে হয় সেভাবে ব্যানার যেভাবে যে স্টাইলে যে করতেছে তাকে সেই স্টাইলে করে দিতে হবে। এখন দেখো আমি ভার্টিক্যাল দেখাইলাম, এখন দেখো এই যে ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল, এই পেশা ভার্টিক্যাল এরিয়া টাইপ টুলের কাজ কি, আমি ভার্টিক্যাল এরিয়া টাইপ টুলের কাজ দেখাই। ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল, এখন আগে আমরা একটা বৃত্ত নেই, ঠিক আছে। আমি স্ট্রোকে নেই ফিল কালারটা, এখানে ক্লিক করলে স্ট্রোকে যাবে ফিল কালারটা। এখন আমি যদি এই এখন আমি দেখাবো ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল। ভার্টিক্যাল এরিয়া টাইপ টুলে একটা ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে যদি ক্লিক করি এভাবে আসবে, কিন্তু আমাদের এই ভার্টিক্যাল এরিয়া টাইপ টুলটাকে ব্যবহার করার জন্য একটা শেপ নিতে হবে। আমি যেমন একটা এলিপস টুল নিলাম, আমি এখানে একটা এলিপস আঁকলাম, আমি একটা কালার দিই, এখন আমি ভার্টিক্যাল এরিয়া টাইপ টুলে গেলাম, গিয়ে আমি যদি এখানে এই পাতের উপর একটা ক্লিক করি, যেমন এই আউটলাইনটার উপরে যদি আমি একটা ক্লিক করি, অথবা এই যে এই রেখাটার উপরে নেওয়ার এই বৃত্তটার যেটা রেখা আছে এই রেখাটার উপরে নেওয়ার পরে ওই একটা পাত লেখা আসছে, যতক্ষণ পর্যন্ত একটা পাত লেখাটা না আসবে ততক্ষণ প্রেস করলে মাউস ক্লিক করলে কোনো কাজ হবে না। খেয়াল করতে হবে পাত লেখাটা আসছে কিনা। আমাদের এই রেখাটার উপরে রাখার পরে একটা পাত লেখা আসবে, যদি পাত লেখা আসে সাথে সাথে একটা ক্লিক করবেন মাউস দিয়ে, লেফট ক্লিক করলে আমাদের লেখাগুলো এভাবে আসবে।
এই বৃত্তের মধ্যে এভাবে লেখাগুলো আসবে, বৃত্তের বাইরে যাবে না। এই হচ্ছে আমাদের ভার্টিক্যাল এরিয়া টাইপ টুলের কাজ। আর ভার্টিক্যাল এরিয়া টাইপ টুলের কাজ আমি এটা মুছে দিলাম। আমি আবার একটা পরের টুলটার কাজ দেখাই। টাচ টাইপ টুল। টাচ টাইপ টুলের কাজ কি? আমরা যদি এখানে ক্লিক করি কিছুই আসবে না, কারণ টাচ টাইপ টুলের কাজ হচ্ছে আমাদের কোনো লেখাকে ইচ্ছে মতো জায়গায় রেখে লেখা তৈরি করা। এখানে যেমন A to B, A to B আমি লিখলাম। আমি যদি এখন একে A স্কোয়ার B লিখতে চাই, A স্কোয়ার B যদি লিখতে চাই, তাহলে আমরা এখানে যাব টাচ টাইপ টুল। টাচ টাইপ টুলে গিয়ে আমি এরপর একটা ক্লিক করব। ক্লিক করে একে আমি নিচেও নিতে পারি, উপরেও নিতে পারি। আবার এখান থেকে ধরে ছোট করে দিতে পারি। এটাকে আমি চাইলে স্থানান্তর করে আমি অন্য জায়গায় নিয়ে রাখতে পারি, এখানে রাখতে পারি, এখানে রাখতে পারি। তাহলে এই হচ্ছে আমাদের টাচ টাইপ টুলের কাজ। তো আপনারা বুঝতে পারছেন যে কোন টুলের কোন কাজ, সেটা আজকে আপনাদের বোঝাতে পেরেছি আশা করি। যদি বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট করে জানাবেন, ইনশাল্লাহ আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আজকে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটিতে সাবস্ক্রাইব করে রাখবেন দয়া করে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম।